হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো সাতটি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে আরজি করে 150 গ্রাম বীর্যের জনক সহ 4 সরকারি ডাক্তারের নামে থানায় অভিযোগ। তো আরজি কর আন্দোলনের সময়ে আরজি করের নির্যাতিতার যৌন অঙ্গে 150 গ্রাম বীর্য পাওয়া গেছে বলে গোটা বাংলার পাশাপাশি দেশ জুড়ে তোলপাড়ে ফেলে দিয়েছিলেন সিনিয়র ডাক্তার সুবর্ণ গোস্বামী। সিবিআই অথবা সুপ্রিম কোর্ট বারে বারে ফরেন্সিক পরীক্ষার পরেও 150 গ্রাম বীর্য তো দূরের কথা, 1 গ্রাম বীর্য খুঁজে পায়নি নির্যাতিতার শরীরে। এবার এটাই সেই 150 গ্রাম বীর্য তত্ত্বের জনক ডাক্তার সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধে থানায় দায়ের হলো লিখিত অভিযোগ। ডাক্তার সুবর্ণ গোস্বামী সহ 4 সরকারি চিকিৎসকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হলো। রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রের খবর, সুবর্ণ গোস্বামী, মানস গোমটা, রঞ্জন ভট্টাচার্য এবং উৎপল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় সেই লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। তারা মেডিকেল কাউন্সিলের স্বাভাবিক কাজকর্মে বাধা প্রদান করছিলেন বলে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। যদিও বিষয়টি নিয়ে আপাতত ওই 4 সরকারি চিকিৎসকের কোনো প্রতিক্রিয়া মেলেনি। চিকিৎসকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়েরের প্রেক্ষিতে রাজ্য মেডিকেল কাউন্সিলের এক সদস্য জানিয়েছেন, আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে কাউন্সিলের সামনে বামপন্থী সংগঠন এবং বিভিন্ন চিকিৎসক সংগঠন বিক্ষোভ দেখিয়েছিল, সেটা মেনে নেওয়া হয়েছে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, মহাকুম্ভে হিন্দুদের নিয়ে মজা করা হচ্ছে, সোনিয়া গান্ধীকে ক্ষমা চাইতে হবে, মুসলিমদের হজ নিয়ে তোলা হলো প্রশ্ন। তো কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গঙ্গা স্নান করার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। খাড়গের বক্তব্যের পাল্টা আক্রমণ করে বিজেপি বলছে যে দেশের বৃহত্তম বিরোধী দল মহাকুম্ভে হিন্দুদের বিশ্বাস নিয়ে মজা করছে। বিজেপি নেতা এবং জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন যে আমি চ্যালেঞ্জ করছি যে খাড়গেজি এবং সোনিয়াজিকে অন্য ধর্ম সম্পর্কে এমন বক্তব্য দিতে পারেন, হজে যাওয়ার ফলে কি হবে সেই সম্পর্কে আমরা কি বলতে পারি? সনাতনের বিরুদ্ধে তার কথা লজ্জাজনক। রাহুল গান্ধী এবং তার দলকে এটি স্পষ্ট করতে হবে, গঙ্গা আমাদের মা। কংগ্রেস নেতাদের নিশানা করে পাত্র বলেছেন, আপনারা যদি ইতালিতে গিয়ে স্নান করেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মা গঙ্গা এবং আমাদের পবিত্র মহাকুম্ভ সম্পর্কে আপনারা যে এই ধরনের মন্তব্য করছেন তা ঠিক নয়। গঙ্গা আমাদের মা। যখন আমরা গঙ্গা জল হাতে নিয়ে মন্ত্র পাঠ করি তখন আমাদের বিশ্বাস আরও দৃঢ় হয়। খাড়গেকে তার কাজের জন্য সমগ্র দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। আসলে মধ্যপ্রদেশের মহতে জয় বাপু জয় ভীম জয় সংবিধান সমাবেশে ভাষণ দেওয়ার সময় কংগ্রেস প্রধান খাড়গে বলেছিলেন যে গঙ্গায় ডুব দেওয়ার জন্য একটি প্রতিযোগিতা চলছে। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে গঙ্গায় স্নান করলে কি যুবকদের কর্মসংস্থান হবে, দেশ থেকে দারিদ্র্য দূর হবে, তারা কি খাবার পাবে? আমি কারো বিশ্বাসে আঘাত করতে চাই না। এই দেশে শ্রমিকরা মজুরি পাচ্ছে না এবং মানুষ প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়ছে। শরৎকাল ভালো না হওয়া পর্যন্ত মানুষ টিভি দেখতে থাকে। খাড়গের এই বক্তব্য এমন এক সময় এলো যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রয়াগরাজে পৌঁছে সাধু সন্তদের সাথে ত্রিবেণী সঙ্গমে স্নান করেছিলেন। শাহ তার পরিবারের সাথে মহাকুম্ভে পৌঁছেছিলেন। গঙ্গায় স্নান করার পাশাপাশি তিনি বেশ কিছু পবিত্র স্থানও পরিদর্শন করেছিলেন, যার মধ্যে ছিলেন শুয়ে থাকা হনুমানও। এই সময় তার সাথে দেখা গিয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। একদিন আগে সমাজবাদী পার্টির প্রধান এবং প্রাক্তন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও মহাকুম্ভে পৌঁছেছিলেন। অখিলেশও ত্রিবেণী তার পৌঁছে সঙ্গমে ডুব দিলেন। এরপরে তিনি অনেক সাধুর কাছ থেকে আশীর্বাদও নিয়েছিলেন। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, সিরাজের চাকরি ফিরিয়ে দিন। 32 বছর পর অধীর মনে করিয়ে দিলেন মমতাকে কে বাঁচিয়েছিল সেই দিন। তো 32 বছর পর 21শে জুলাইয়ের স্মৃতি উস্কে দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আজও প্রতি বছর বাংলায় 21শে জুলাই দিনটি পালন করে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। সেই সভায় ভিড় করেন হাজার হাজার মানুষ। 1993 সালে বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যাদের মৃত্যু হয়েছিল তাদের স্মরণে পালিত হয় তৃণমূলের শহীদ দিবস। সেই 21শে জুলাইয়ের কথা
উল্লেখ করে এবার অধীরের দাবি, সেই দিন যিনি মমতাকে বাঁচিয়েছিলেন তিনি যোগ্য সম্মান পাননি। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন যুব কংগ্রেসের নেত্রী। মহাকারণ অভিযানে নেমে আক্রান্ত হতে হয়েছে তাকে। আন্দোলন লক্ষ্য করে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সেই দিন 13 জনের মৃত্যু হয়, গুরুতর আহত হয়েছিলেন মমতা নিজে। সে কথা আজও বিভিন্ন সভায় উল্লেখ করেন তিনি। অধীরের দাবি, 21 জুলাইয়ের সেই ঘটনার সময় এক কনস্টেবল পুলিশের গুলি চালানোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তার চাকরি চলে গেলেও তিনি কোনো সাহায্য পান না বলে অভিযোগ কংগ্রেস নেতার। সোমবার সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেছেন, সেই সময় যারা গুলি চালিয়েছিল তারা আজ বাংলায় পুরস্কৃত, আর যিনি মমতার প্রাণ বাঁচিয়েছিলেন তিনি কোনো সাহায্য পাচ্ছেন না। অধীর জানিয়েছেন, পুলিশ যখন গুলি চালাচ্ছে তখন সিরাজ নামে এক কনস্টেবল বন্দুক উঁচিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের থামিয়েছিলেন। এরপর ওই কনস্টেবলের চাকরি চলে যায়। তিনি পশ্চিম মেদিনীপুরের গাইঘাটার বাসিন্দা। তিনি কৃষক পরিবারের সন্তান বলেও জানিয়েছেন অধীর। অধীরের দাবি, চাকরি হারিয়ে কোনো রকমে দিন কাটান সেই সিরাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেও কোনো ভরসা পাননি তিনি। চাকরি হারানোই বিয়েও করেননি তিনি। এবার সেই সিরাজের পাশে থাকার বার্তা দিলেন অধীর চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অধীর বলেছেন, সিরাজের চাকরি ফিরিয়ে দিন। যদি সিরাজকে চাকরির জন্য কোনো আইনি লড়াই করতে হয় তাহলে আমি সাহায্য করব। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, শাস্তি পেয়েছে সঞ্জয়, এবার পালা সন্দীপের, বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তো আরজি করে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় আমৃত্যু কারাবাসের শাস্তি হয়েছে সঞ্জয় রায়ের। এবার আরজিকর দুর্নীতি মামলায় অভিযুক্ত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সন্দীপ ঘোষের বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছে রাজ্য সরকারও। আরজিকর দুর্নীতি মামলায় গত বছরের 29 নভেম্বর চার্জশিট জমা করেছিল সিবিআই। এই দিন সন্দীপ ঘোষের বিরুদ্ধে 7 দিনে চার্জ ফ্রেম করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরজিকর কাণ্ডের পর দুর্নীতি মামলায় প্রথম গ্রেপ্তার হন সন্দীপ ঘোষ। পরে তাকে আরজিকর ধর্ষণ এবং খুন মামলাতেও গ্রেপ্তার করে সিবিআই। পরে ওই মামলায় তিনি এবং তালাটানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিনও পান। কিন্তু আরজিকর দুর্নীতি মামলায় জামিন না পাওয়ায় এখনও জেলেই রয়েছেন সন্দীপ ঘোষ। এদিন হাইকোর্টে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর দায়ের করা আর্থিক দুর্নীতির মামলায় শুরু হওয়া সিবিআই তদন্ত এখনও শেষ পর্যায়ে রয়েছে। এবার ইডি ওই মামলায় ইসিআর দায়ের করে তদন্ত শুরু করেছে। সহকারী সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী জানিয়েছেন, সুপ্রিম কোর্টে আরজিকরের খুন ধর্ষণ মামলার সঙ্গেই এই দুর্নীতির মামলাও চলছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, ওনার মেয়ে রেপড হয়ে মারা গিয়েছেন কিন্তু সরি টু সে ওনারা রাজনীতি করছেন, মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তো কুণাল ঘোষ, ফিরহাদ হাকিমের পর এবার আবারও এক শাসক নেতার নিশানায় তিলোত্তমার বাবা মা। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিলোত্তমার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, রাজনীতি করছেন তারা। কল্যাণ বলেছেন, আজকে উনি ফাঁসি চাইলেন না, তাহলে উনি কি চাইছেন? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে তাহলে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই উনি চাইছেন। যেহেতু ওনার মেয়ে রেপড হয়ে মারা গিয়েছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে তাহলে দোষীর ফাঁসি হবে, সাজা হবে না বলা হচ্ছে। আসলে ওনারা এখন রাজনীতি করছেন, খুব ভালো রাজনীতি করছেন। আই অ্যাম সরি টু সে, কিন্তু নাও দে আর ইন পলিটিক্স, কমপ্লিটলি পলিটিক্স। বিকাশ চট্টোপাধ্যায়ের কথা আর ওনাদের কথা এক হয়ে গেল। সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা করেছে রাজ্য। দুদিন ধরে এই মামলার কেবল গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি চলছিল হাইকোর্টে। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। বিচারপতি তিলোত্তমার বাবা মায়ের কাছে তাদের মত জানতে চান। তারা জানেন আপাতত তারা সঞ্জয় রায় ফাঁসি চাইছেন না, আর সেই নিয়ে মন্তব্য করতে গিয়েই একথা বলেছেন কল্যাণ ঘোষ। তো দেখুন আজকের অন্তিম আপডেট শুনবো, জেলে সঞ্জয়ের জন্য পুষ্টিকর খাবার নিয়ে যাচ্ছেন, রাগ ডাক না রেখেই তিলোত্তমার বাবা মাকে আক্রমণ কুণাল ঘোষের, জবাব দিলেন শতরূপ। তো সন্তান হারানোর যন্ত্রণা বুকে বয়ে বেড়াচ্ছেন তারা। তাদের মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তারা ন্যায় বিচার চাইছেন তিলোত্তমার বাবা মা। আর এই ন্যায় বিচার চেয়ে তাদের বক্তব্য নিয়ে পাল্টা আক্রমণ শানাতে শুরু করেছেন তৃণমূল নেতারা। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পর তিলোত্তমার বাবা মাকে নিশানা করলেন শাসক দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও। কলকাতা হাইকোর্টে এদিন তিলোত্তমার বাবা মা বলেন তারা দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসি চান না। তারপরই তাদের আক্রমণ করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আজকে উনি ফাঁসি চাইলেন না, তাহলে উনি কি চাইছেন? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে তাহলে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই কি উনি চাইছেন? যেহেতু ওনার মেয়ে রেপ হয়ে মারা গিয়েছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে তাহলে দোষীর ফাঁসি, সাজা হবে না বলা হচ্ছে। কল্যাণের এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই
তিলোত্তমার বাবা মাকে নিশানা করেন তৃণমূলের আরও এক নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, রাজ্য সরকার বলছে ফাঁসি চাই, চাপে পড়ে সিবিআইও বলছে ফাঁসি চাই, বাবা মা বলছেন ফাঁসি চাই না। এ তো বামপন্থী অতি বাম জুনিয়র ডক্টরদের একাংশের কথাগুলো প্রতিফলিত হচ্ছে তিলোত্তমার বাবা মার মুখ থেকে। তাহলে কি সঞ্জয় রায়কে প্রোটেকশন দিচ্ছেন, বাঁচিয়ে দিতে চাইছেন তারা? এটাই হয়। দুদিন বাদে শুনবো শীতকালে বলে জেলে সঞ্জয়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গিয়েছেন, আর দুদিন বাদে শুনবো জেলে ওনারা সঞ্জয়ের জন্য পুষ্টিকর খাবার নিয়ে যাচ্ছেন। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।